সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। এই পাশে যে আলা চালি করা হয়েছে, তো আজকে পিঠা খামো চিতই পিঠা দুধ দিয়া। এইটা হচ্ছে আমনের চাল না, এটা আমন ধানের চাল একটু লাল, আর এটা হচ্ছে এমনি হিদ্দ চাল। এটা আলা চাল, খালি সাদা আলা চাল। এটা সাদা আর এটা আমনের চাল দেখে একটু লাল। তো দুইটাই আর কি বাঙ্গা নইব, পয়সাকে দিয়ে জোরান দিয়ে রাখি। তো সকালে খাওয়া দাওয়া করে বর্দা গেছে গা, বাবাও গেছে গা, দুইজনে গেছে গা। হ্যাঁ না, আবার কি করবা? তাই চার দুইটাই করবা। তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে আমি গুড়ি ভাঙ্গাইতে আগে দুইয়া রাইখে দিই মহনে, তাই জলটা জড়ে যাইব। তো সেই কারণে আর কি মাইপে রাখলো, কারণ ই ভাঙ্গাইতে গেলে তো আগে মাপ দিতে হয়, তাছাড়া তো আর ই করান যাইব না। বয়াটার বললে সেই করে দিয়া পারবো, ওটা ব্যাগে ভরে থাও, পুরাই তো আর কিছু হবো না। তো এই যে চাল ধুয়ে নিয়ে করছি, ঝরান দিয়ে রাখছি। এখন এই চালগুলো এখন নিয়ে যাবো ভাঙানোর জন্য, মানে গুড়ি বানানোর জন্য মেশিনে। এই জায়গায় এটা হলো আলাদা আলাদা রাখছি, এটা আমনের চাল আর এটা ইয়ের চাল, আমনের চাল। এই যে এখানে শুকিয়ে রাখছি। তো এই যে বাবা এসে দুই হাতে আর যে সাপলা কান্দে নিয়ে আইছে। বাগান নিয়ে যায় অনেক দুই হাতে, আবার কান্দে একটু সামলা তো পাকা না, পাকা পাকা কাটানো। এটা কি? এটা সদাই ও গুড় আছে, সাপলা দুই আটি, সামলা তিন আটি, সামলা দেখাই মাছ দেখবা। আজকে কচুর নতি নও, সমস্যা নাই। আচ্ছা কয় কেজি? 3 কেজির জায়গায় আমার 1 কেজি দিছি, আর হ্যাঁ আর এমনি তো 4 কেজি। 4 কেজি না 3 কেজি, ওটা 2 কেজি আর এটা 1 কেজি, 3 কেজি। 3 কেজি, হ্যাঁ। আচ্ছা কেমনে যাবি? তো আমাকে তো জল লইছে খালি, ওটাকে যাওয়ার সমস্যা। এই মাঝখানে একটু জল হতে যাওয়া এখন সমস্যা হয়ে গেছে আমাকে। নৌকাও চলে না, ইও চলে না। তো পিসি আবার ওই পাশে কাকি গো বান্ধে বসে নতি বাস পানছে। আমি যাবার চাইছিলাম, পরে দিয়ে আবার বাবা এসে তাহলে আমি যাই। তো এই যে দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলবেলা। তো ওই পাশে যে পিঠা বানামো, তার জন্য যে গুড়ি বানছে গুলানি মোহন। তো ওই পাশে যে লবণ দিয়ে নিল, আইটু না আর এই পাশে যে গরম জল বসে দিছি, জল হলো একটা বলকানি আসবো, তারপরে নামিয়ে নিব। এই পাশে যে জল বলকে গেছে, এখন এই যে গুড়ির মধ্যে দিয়ে দিব। বড় আমি লিয়ে কাটা দিয়ে জলদি তুই রাত দিতে কেন তুই এই যে কাটা দিলে নাই আর
এই জায়গায় যে গুটি গুটি রয়েছে এটা একদম মিষ্টি করে রান্না করবো না, একটু গুটিও থাকবো না, একবার সুন্দর হয়ে যাবো। সামান্য আমি চিন্তাই বুঝি আর বাঁচলাম না। সুন্দর হয়েছে পিঠে। তো পিঠা বানানো শুরু করে দিছি, আস্তে আস্তে বানাইতে থাকি। এখন কত সময় লাগবো তো দেখতে থাকেন, আস্তে আস্তে বানাই, আস্তে আস্তে দেখতে থাকেন, আস্তে আস্তে বানাই। হ্যাঁ ওই পাশে যে হাঁস এসে পড়ছে, আর এখান থেকে কিরকম রোদ উঠছে, যে সূর্য অনেক রোদ উঠছে। পাক 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 পাক। কি হয়েছে? খিদা লাগছে? খিদা লাগছে না? পিঠা এই পাশে যে পিঠা বানানো হয়ে গেছে, তো পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। আর এই পাশে পিসি আবার এই যে দুধ জাল দিয়ে আনছে, পিসি করে এখন একটু জিরা দুধ জাল দিব, তারপরে নিরামিষ রানবো। তো নিরামিষ রান্নাটা দেখা মনে
কারণ এখন পর্যন্ত নিরামিষ রান্না তো দেখাই নাই, পরে ভাবলাম যে দেখি সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো নিরামিষ রান্না হবো। নিরামিষের জন্য যে গুড় নিছি এটা কুশলা গুড় নেছি, খেজুরের গুড়। তো এটা হচ্ছে খেজুরের গুড়ের পাটা, এই যেরকম থাকে পাটা এগুলা। তো এটা ওখানে ছোট ছোট করে কাইটে নিমু, তারপরে আর কি ই করবো, রান্না করবো। আর কি কাইটে নেই। তো যে আমার তো গুড় কাটা হয়ে গেছিল, ছোট ছোট করে কাইটে দিছি। ওইটা হলে জলের মধ্যে ই করে দিল, এটা জাল লইব না কত সময়। তো এই গুড়ের ইটা একটু জাল লইব না, যে গুড় যে রয়েছে গুটি গুটি একদম গইলে যাইব গা। তো এখানে যে গুড়ির গুলা রাখা হয়েছে, এই গুলাটা ওই জায়গায় দিয়ে দিব। অনেক জায়গায় দুধ দেওয়া হইব, আর নারিকেল দিলেও ভালো হয়, কিন্তু নারিকেল অনেক নেই, সেজন্য নারিকেল ছাড়াই। নারিকেল দিলে কি বাসনা করে ভালো লাগে। এই দুধ দিয়ে এলো, দুধ দিয়ে বাসনা করবো, সেই কারণে এই যে একদম ঘন হয়ে গেছে। এখন এটা জাল হইব, আর খালি ঘন হইব আস্তে আস্তে। বাসনা বেড়ে গেছে দুধ দিয়ে নিয়ে। তো এটা আমাদের এখানে আর কি নিরামিষ বলে, তো জানি না কোন জায়গায় কি বলে। তো চুলে দেয়নি, চলার আগুন দেখে গন গন আগুন আগুন। তো এই যে দেখেন কিরকম ঘন হয়ে গেছে একদমের মধ্যে গুড়ি দিয়াতে। রাগ গেছে কোন সময় খেয়ে তো এখন রাত্রিবেলা, এখন খাওয়া দাওয়া করবো। তো তার জন্য যে কাঁঠাল ভেঙে নিতেছে, কাঁঠাল আছে, তারপর এই পাশে যে দুধ একদম হওয়ার পরে হয়ে গেছে, লাল হয়ে গেছে সুন্দর। তারপর এই পাশে যে চিতই পিঠা, এই জায়গায় যে নিরামিষ। তো এটা আমরা নিরামিষই বলি। আর আম কাটুম, এখন আম কাইটা নেই। এই বেশি না ফুলকে কোনো বেশি। আবার এই যে এই পাশে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক দূরে নামছিল বৃষ্টি। এই কাকি বক্তা, তো ছোট কাকিরাও এখানে আছে, কাকাও আছে, একসাথে সবাই এক ঘরে। আস না কে আমগুলো এখন কাইতে নেই। একটা সকালে খাইলাম, ভালোই খারাপ না, মিঠে আমি খুঁজলাম তো এরকমই হয়, এরকম মিষ্টি এরকম তো ভালো ই হয় না। আবার এরা সবাই ওই ঘরে ডাক দিতে আনছে। আমি দেখি কাইতে নিয়ে এখন খাওয়ার সময় একটু গরম দেবো যে কিরকম হইলো। তো এই পাশে তো মায়ের পিঠা তোলানি শেষ।
এখন এটা বসছে সবাই। তো আজকে আবার অনেকদিন পর সবাই একসাথে হইলাম। তো কাকিরা পরে আসবো, তো একা কি খাই সুকে চিনি নাকবো ইয়াম সুকে হয় কাঁঠাল দেখা, কাঁঠাল দাও কাকারে, কাঁঠাল দাও নইবো, দাও অল্প করে দাও, কাঁঠাল আবার মিষ্টি আছে, কাঁঠাল দাও তুমি অল্প করে নাও, দুইটা অন্য খেয়ে দেখ, তাহলে নিরামিষ দেওয়া একটু কাকারে। মামা কাঁঠাল মিষ্টি না? নে নে কই খাইব কেনা, পরে আবার ভাত আছে ওই বাকি রাজিয়ান কান্দে। কাকা নিরামিষ দাও, চেনি নাকবো, চেনি নাও তাহলে নিরামিষটা করা হয়েছে মা নানি গে মনে করবেন কয় মা নিরামিষ রান্ধ নেই, পরে পিছিয়ে গেলাম তাহলে একটু নিরামিষই করো। আমি তো পিঠা খাই বুঝাই পিঠের গুলাগুলো বানছে কাকা, কাঁঠাল খাবে না? এই কাল খাইতে লাগে কেন কি না না আর না না এই মুখি করবা পিটানো 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 বিভিন্ন তার মার আছে না, ওই তো ওইদিকে একটু পাঁচ একটু আছে আর কি, ওই তো ব্যাটারি আছে এদিকে তো ওই যে ছোট প্লেটের কিনারে দিয়ে হারবা মনে হয়। দুধ নবি কে একটু দুধ না না নইলে থাকো নবে আমার না দুধ নবে আচ্ছা না এখন ঠিক আছে। তো মাংসের ঝোল ফ্রিজে রয়েছে, অনেক মাছের ঝোল আছে। তো এই পাশে যে কাকা খাওয়া শেষ, এখন কাকিরা বসে আমরা বসুম যে বাড়ছে এই যে জায়গায়, তোর সাথে এই যে ভাত তরকারিও আছে। খাল সিরা সিরি করে খাওয়া যাইবো, কাঠল খেলে দিমু। হ্যাঁ নে নিরামিষ, তুমি না নিরামিষ দেখাবে, নিরামিষ দেখে নাও, নিরামিষ দেখে নাও। তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পিছিয়ে বরকনকে আবার দি ফোন দিছে, মানে বর্দি ফোন দিছে, বর্দির সাথে কথা বলছে।